আমরা যখন ষটকোণ অঙ্কন করি তখন অনেকেই বলেন যে এই যে ষটকোণের যে মাহাত্ম্য এইটি সম্পর্কে কি বিষয় আছে। আমরা প্রথমে একটি ত্রিকোণ করি, এটি ঊর্ধ্বমুখ ত্রিকোণ। এই ঊর্ধ্বমুখ ত্রিকোণ আমরা করব প্রথমে। এই যে ঊর্ধ্বমুখ ত্রিকোণ যে করা হচ্ছে এটি হচ্ছে ব্রহ্মা, শিব এবং বিষ্ণুর প্রতীক। আমরা যে এটা করেছি, এই যে অঙ্কনটা করেছি, এটা হচ্ছে ব্রহ্মা, শিবজি এবং বিষ্ণুজির প্রতীক। তাহলে এখানটায় আমরা লিখতে পারি ব্রহ্মা, এটা হচ্ছে ব্রহ্মা। এটি হচ্ছে ব্রহ্মা, আমরা এখানে লিখলাম। আর একবার আমি লিখছি, যে ব্রহ্মা যেটি আছে আমরা জানি যে যেটি ত্রিগুণাত্মিকা বা ত্রিগুণাত্মক, এই যে ব্যাপারটি রয়েছে এটি হচ্ছে পুরুষবাচক, আর এটি হচ্ছে শিবজি, এটি হচ্ছে শিবজি। আমি এটা যেটা লিখছি এটি কুমকুম দিয়ে লিখছি, কুমকুম দিয়ে তৈরি করছি অঙ্কনটা। এটি শিবজি, আর এরপরে আমি এদিকে যেটা আসবো সেটি হচ্ছে বিষ্ণুজি, বিষ্ণু, এবং এটা হচ্ছে স্বয়ং বিষ্ণুজি, এবং এই তিনটি হচ্ছে পুরুষবাচক, ব্রহ্মা, বিষ্ণু এবং শিবজি, এই তিনটি আমরা পেলাম। বিষ্ণু আমি আরেকবার লিখছি, যেহেতু এটি কুমকুম দিয়ে লেখা হচ্ছে অতএব লিখতে এই বিষ্ণুজি। তাহলে ব্রহ্মা, শিবজি এবং বিষ্ণুজি পেলাম। তাহলে এবার এটি হচ্ছে ঊর্ধ্বমুখ ত্রিকোণে আমরা পাচ্ছি, এটি ত্রিকোণে পেলাম। এবার ষটকোণে কীভাবে পাবো? আমরা ঠিক এইভাবে একইভাবে আমরা ষটকোণ অঙ্কন করব। অধোমুখ ত্রিকোণ আগেই একটি শ্লোকে বলেছি, যত্র যত্র মহাবিদ্যা শক্তিবিদ্যা উপাস্যতে তত্র তত্র ত্রিকোণঞ্চ অধোমুখ মুদিরিতম। এই যে অধোমুখ ত্রিকোণ, আমরা অধোমুখ ত্রিকোণ অঙ্কন করছি। আমি কেবল দেখানোর জন্যই এটি করছি, আপনারা যখন করবেন বিশদে তখন আপনারা নিশ্চয়ই করে নেবেন। এবার এই তিনটি হচ্ছে শক্তির কোণ, এই তিনটি যেমন পুরুষবাচক তেমনি শিববাচক, এই তিনটি পুরুষবাচক শিববাচক, ঠিক এমনি এই তিনটি হচ্ছে শক্তিবাচক, তিনটি শক্তি। তাহলে এই শক্তি তিনটি কি কি? এই তিনটির প্রথমে ইনি হচ্ছেন কালী, কয়াকার, ইনি হচ্ছেন কালী। কালীর পর রজগুণা সম্পন্ন লক্ষ্মী দেবী,
এখানে হচ্ছে লক্ষ্মী, আর ঠিক এখানে হচ্ছে সত্যগুণ সম্পন্ন সরস্বতী। এখানে হচ্ছে দেবী সরস্বতী, ইনি হচ্ছেন সত্যগুণ সম্পন্ন দেবী। তাহলে আমরা যে ষটকোণ অঙ্কন করছি, এই যে ষটকোণ অঙ্কন করার পর মূল এটি হচ্ছে শিববাচক অর্থাৎ পুরুষার্থ, এখানে পুরুষ, আর এটি হচ্ছে প্রকৃতি, অধোমুখে হচ্ছে প্রকৃতি অর্থাৎ শিব এবং শক্তি, এই দুটি আমরা পাচ্ছি। এখন আমাদের যখন এটি অঙ্কন করা হলো, এটি তো আমরা অঙ্কন করলাম, এখানে আমরা পেলাম সত্যগুণ, তারপরে পাচ্ছি রজগুণ, তারপর পাচ্ছি তমগুণ, তিনটি গুণ পাচ্ছি। ঠিক একইভাবে পাচ্ছি সত্যগুণ, রজগুণ, তমগুণ তিনটিই পাচ্ছি আমরা, ব্রহ্মা বিষ্ণু শিবের ক্ষেত্রেও পাচ্ছি এবং কালী, লক্ষ্মী, সরস্বতীর ক্ষেত্রেও পাচ্ছি। এরপর যে দেবদেবীর পূজা হবে তার বীজমন্ত্র ঠিক এইখানটাতে লিখতে হবে। এই যে মিডিল রয়েছে, এই মিডিলে এইখানে সেই দেবদেবীর বীজমন্ত্র লিখতে হবে। বীজমন্ত্র যে বীজই হোক, যে দেবদেবীর পূজা করবেন তার বীজমন্ত্র এখানে লিখতে হবে। এইবার এই যে বীজমন্ত্র লিখে, এই বীজমন্ত্রটিতে যখন আপনি ঘট যখন পাতবেন, সেখানে ঘট পাতার ক্ষেত্রে একটা সুন্দর উপায় আছে। ঘট যখন বসাবেন তখন এই যে বীজমন্ত্র আছে, এই বীজমন্ত্রটিতে একটি বিল্লপত্র নেবেন, বিল্লপত্র মহাযন্ত্র, বিল্লপত্র নিয়ে এই বীজমন্ত্রটা চাপা দিয়ে দেবেন। কারণ বীজমন্ত্র সবসময় গুপ্ত, তো সেই জন্য বীজমন্ত্র সবসময় গুপ্ত বলে, প্রকাশ নয় বলে, সেই জন্য একটি বিল্লপত্র দ্বারা, এবং বিল্লপত্র যেহেতু মহাযন্ত্র, সেই বিল্লপত্র দ্বারা আপনি এখানে চাপা দিয়ে দেবেন বীজমন্ত্রটাকে। আর এখানে অক্ষত, দধি, কদলী ইত্যাদি মিলিয়ে চারিদিকে সুন্দর করে ঘিরে দিতে হয় ঘটের চারিদিকে। কেবলমাত্র আমি এটি ঘট নয়, এটি দেখানোর জন্য আমি এই বিষয়টিকে আমি তুলে ধরলাম। কারণ অনেকেই বলে যে ষটকোণ যে রয়েছে সেখানে কোনখানে শিব এবং শক্তি বিরাজমান থাকে, কোন জায়গায়, সেই জন্যই আমি এই বিষয়টি তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সকলকে নমস্কার জানাই, লাইক করবেন এবং সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।